এই জিতেন একটু এগিয়ে আসুন। জিতেন দা আপনি একটু এগিয়ে আসুন। পেমেন্ট দেওয়া হয়েছে? খুশিদা এসো 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 এসো। বিদ্যালয়ের আমাদের বর্তমান কার্যনির্বাহী সমিতি, যেটা ম্যানেজিং কমিটি, তার সদস্য তারক কালোয়ার মহাশয়। আমার ছাত্র বলে স্যার বাবু বলবেন না, কিন্তু আমার মাথার উপর ওদের অবস্থা। মেমেন্টো দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। এই মেমেন্টোগুলো মাথায় রাখবেন যারা এই বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট এবং কমিটিতে রয়েছে তাদের জন্য। কাজে এই ব্যাপারটা গুলিয়ে ফেলবেন না। প্রাক্তন টিচার যারা রয়েছেন কিন্তু প্রাক্তন স্টুডেন্ট নন, তাদের কিন্তু দেওয়া হচ্ছে না। এরপর আমরা যাচ্ছি, যেটা বলছিলাম যে ক্যামেরার পিছনে মানুষকে তো দেখা যায় না, সেরকম বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যাদের অবস্থান, যারা নীরবে কাজ করে যান, যাদের দেখা যায় না, অথচ তাদের ছাড়া কিন্তু এই ফটোগ্রাফিটা দেখা যাবে না বিদ্যালয়ের রিপ্রেজেন্টেশন। সেই রকম একজন মানুষ হচ্ছে জয়ন্ত ভাই। জয়ন্ত, তুমি চলে এসো। জয়ন্ত ঘোষ, তাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন বিদ্যালয়ের এক কৃতি সন্তান, প্রাক্তন ছাত্র ভাস্কর গিরি মহাশয়। বর্তমান তাজপুর স্কুলের শ্রদ্ধেয় মাস্টারমশাই এবং এই বিদ্যালয়ের এক কৃতি সন্তান ভাস্কর গিরি সম্বর্ধিত হচ্ছে। হাতে স্মারক উপহার দিচ্ছেন বিদ্যালয়ের আর এক প্রাক্তন ছাত্র শুভঙ্কর বৈদ্য। শুভঙ্কর বৈদ্য আমাদের সন্তান সম, সেই শুভঙ্কর বৈদ্য স্মারক তুলে দিল। গোড়া ভাই আছে? আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রোগ্রামে চলে যাই। সবাইকে নমস্কার জানাচ্ছি। আর পরবর্তী কে আছে? পরবর্তী অফিসিয়াল কাজে আমাদের যিনি সাহায্য করতেন সবসময়, সেই জিতেনদা, তিনজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন ওনাদেরকে সম্বর্ধনা দেব আমরা। সুব্রত বাবুকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা যাচ্ছেন সুমন্ত মুখার্জি। অশোক বাবুকে তারকনাথ, জিতেনদাকে ব্যাচ করাচ্ছেন ভাস্কর গিরি মহাশয়। হ্যাঁ, অশোক বাবুকে তারক বাবু, আর জিতেনদাকে ভাস্কর দা ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। আমরা ফিরে যাব সমবেত ইনস্ট্রুমেন্টস অনুষ্ঠানে। পরিবেশনায় দেবজ্যোতি অধিকারী বংশী এবং রাকেশ প্রসাদ ও চন্দন চ্যাটার্জি। ষষ্ঠীদা, আমাদের সকলের ষষ্ঠীদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ষষ্ঠীদাকে আমরা আমাদের প্রাক্তনীর পক্ষ থেকে একটু সম্বর্ধনা দেব। সকলে একটু হাততালি। ষষ্ঠীদাকে সর্বোত্তভাবে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সকলের প্রিয় স্যার অরূপ বাবু। বেনি মাধব হিবির, বেনি মাধব হিবির, বেনি মাধব হিবির, বেনি মাধব হিবির। বলা পাচ্ছি না। বেনি মাধব হিবির, হ্যাঁ ধন্যবাদ। এখানে আওয়াজ দেব, চৌমাথায় লোক শুনতে পাবে, তবে তো। প্রিয় ষষ্ঠীরা, আমাদের এক প্রিয় ষষ্ঠীদাকে আরেক প্রিয় স্যার সম্বোধনা জানালেন। ষষ্ঠীদা সবসময় আমাকে একটু উনি একটু মজা করেন। সবাইকার প্রিয় ষষ্ঠীদা সুজিত ঘোষ। সেই সুজিতদা আমাকে স্যার বলে এড়িয়ে যান। আমি সবসময় বলি দাদা, আপনি আমার শ্রদ্ধার পাত্র। এখানে যে সমস্ত বাচ্চা ছেলে রয়েছে তাদেরকেও আমি শ্রদ্ধা করি। আমি
বাচ্চারা জানে, যারা আজকে বাচ্চা আসেনি, ক্লাস 5-এও যখন আমি ক্লাসে ঢুকি নমস্কার করি, কেন তাদের মধ্যেই যে আত্মাটা রয়েছে সেটি অবিনশ্বর। আমাদের ষষ্ঠীদার না থাকলে আমরা শিয়াখানা স্কুলকে ভাবতে পারি না। 3 cheers for শিয়াখানা বেনিমাল হাই স্কুলে। তোমাদের সামনে আমি একটা জ্ঞানের গান শোনাবো। গানটা হলো জীবন খবর প্রতি পাতা যতই লেখো হিসাব কিছুই রবে না লুকোচুরি এই খেলা প্রাণের যত দেওয়া নেওয়া সে হাসি যায় না খুশি আকাশ ভরা তারা রেখে সেই হাসি ঝরে মুখে মুখে উল্লসে তার তুলো জুড়ে জানি আমি জানি না মনের কথা বলি তার এমন করে জানি তবু তারে আশা করি আমার মনের এই ঠিকানা তবু তারে দাও না ভুলে অবুভাবে যৌবন কাটার প্রতি পাতার বতই লেখো হিসাব নিকার কিছুই রবে না। ষষ্ঠীদা তার প্রাণের ভেতর থেকে, অন্তর থেকে তার যে ভাষা বেরিয়ে এলো গানের মাধ্যমে, এই গানের সুর আমরা বিচার করব না, এই গানের ভেতরের যে তাগিদটা, ভালোবাসাটা, সেইটা আমরা অন্তর দিয়ে সে নির্যাসটুকু নিয়ে নিচ্ছি। প্রণাম ষষ্ঠীদাকে। ষষ্ঠীদা ছাড়া আমাদের স্কুল অচল। ষষ্ঠীদা আমরা যখন স্কুলে ঢুকি তখন থাকে, যখন বেরিয়ে যায় তখনও থাকে। আজ এই ষষ্ঠীদা চির তরুণ, চির নবীন। ওরে নবীন, ওরে আমার কাঁচা আদমরাদের ঘাত বেতি বাঁচা। ওকে, আসছে একটু পরে আমি মাইক ধরবো। আমাদের আর এক নীরব কর্মী, আমাদের আমরা এদের বলি ক্যামেরার পিছনে থাকা মানুষ। অর্থাৎ একটা সিনেমা বা ষষ্ঠীদা আমাদের স্কুলের স্টুডেন্ট। এত ভালো অনুষ্ঠানের মধ্যে ঠিক কিছু বক্তব্য রাখাটা মনে হয় একটু তাল কেটে যায়, তাই না? তবু দু এক কথা বলি যে সকাল থেকে যে জিনিসটা শুরু হয়েছে, অ্যাকচুয়ালি আমরা কেউ আর এই বয়সে নেই, আমরা একটা স্কুল জীবনে ফিরে গেছি। একটা ছোট্ট একটা গল্প বলি, একটা বাচ্চা মেয়ের গল্প, নাম হচ্ছে অ্যালেন। অ্যালেন কি করেছে, বাচ্চা মেয়ে, ফুটফুটে মেয়ে, খেলতে খেলতে একটা শিশি থেকে কিছু খেয়ে ফেলেছে, ওষুধ কিছু হবে। সেটা খেয়ে ফেলার ফলে সে হয়ে গেছে অনেকটা বড়, বয়স্ক হয়ে গেছে। এত বয়স্ক হয়ে গেছে, হয়তো যারা সামনে রয়েছেন আমাদেরই মতো অনেকটা বয়স্ক হয়ে গেছেন, এত বয়স্ক সে হতে চায়নি, যার জন্য সে কাঁদতে শুরু করেছে। খুব কাঁদছে, এত কাঁদছে যে ঘরের মেঝেটা পুরো কান্নার জলে ভর্তি হয়ে গেছে। খুব দুঃখ হচ্ছে তার ফিরে যাবার ইচ্ছা হচ্ছে আবার শৈশবকালে। সে আবার একটা ওষুধ খেয়েছে, সে ওষুধ খাওয়ার ফলে সে আবার আগের জায়গায় ফিরে গেছে। কিন্তু সে যে একটু কেঁদেছিল,
সেই কান্নার জল কিন্তু তখনও রয়ে গেছে। সেই বাচ্চা মেয়েটা তারই কান্নার জলে তখন সাঁতার কাটছে। আর আজকে যারা আপনারা রয়েছেন, আমাদেরও অবস্থা ঠিক সেই রকমই। আমরা হয়তো সেই পুরো দিনটায় ফিরে গেছি, আর আমাদের সেই স্মৃতিতে আমরা এখনো সাঁতার কেটে যাচ্ছি এবং অপেক্ষা করছি সামনের দিনেও আমরা সাঁতার কাটবো এবং প্রতি বছর বছর হোক এই আশা রেখে আমি আমার শুভকামনা করছি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত রাত পর্যন্ত আজ উৎসবের একটা দিন ছিল আমাদের, অনেকেরই বাড়িতে রয়েছে, সেগুলো উপেক্ষা করে যে আমরা এখনো মাঠের মধ্যেই ঠান্ডার মধ্যে রয়েছি প্রত্যেককে, তার জন্য প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই। আমার যারা রিউনিয়ন কমিটির সদস্য যারা রয়েছেন, তারা খুব অল্প দিনের মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান তারা আমাদেরকে উপহার দিলেন এবং অবশ্যই সবশেষে ধন্যবাদ জানাবো আমার পরিচালন সমিতির যারা সদস্য রয়েছেন, পুরো অনুষ্ঠানটাকে তারা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করার জন্য। আপনারা ভালো থাকবেন প্রত্যেকে, প্রতি বছর এরকম একটা করে দিন ফিরে আসুক, এই আমি আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন প্রত্যেকে। বছর এটাকে চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি। এখন মোহনকে তুলে দিচ্ছেন লক্ষ্মীকান্ত মাল, আমাদের পুষ্পস্তবক তুলে দিচ্ছেন লক্ষ্মীকান্ত মাল, আমাদের প্রধান শিক্ষক মান্যবর ডক্টর শুভাশিস পাত্র মহাশয়ের হাতে। এবারে মোমেন্টটা তুলে দিচ্ছেন এই ধরনের প্রোগ্রাম করার জন্য আমরা কৃতজ্ঞ। তুলে দিচ্ছেন 1982 সালের আর এক কৃতি ছাত্র অরুণ পাখিরা, প্রাক্তন ছাত্র, বর্তমানে আগুনি বিহারীলাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আমাদের বন্ধু অরুণ পাখিরা। সঙ্গে আছেন পরিচালন সমিতির সভাপতি ভাস্কর চ্যাটার্জি মহাশয়। সকলকে ধন্যবাদ। আমি কিছুক্ষণের জন্য আমাদের অত্যন্ত প্রিয় স্নেহভাজন সুপ্রভাত বাবুর হাত থেকে মাইক্রোফোনটা নিয়েছিলাম, আমি আবার সুপ্রভাত বাবুর হাতে মাইক্রোফোন অর্পণ করলাম। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমার অগ্রজ আমার শ্রদ্ধা সামনে মাননীয় অজিত বাবু ছিলেন, ওনার কৃতি সন্তান অতীশ চ্যাটার্জি মহাশয়, উনিও শিক্ষকতা করেন, ওনাকে আমরা এখন বরণ করে নিচ্ছি। অচিন্ত ব্যানার্জি ওনাকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন। আপনারা জোরে করতালি দিন। অতীশ চ্যাটার্জি মহাশয়কে আমরা ব্যাচ পড়াচ্ছি এবং ওনাকে মোমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন রমানাথ ঘোষ মহাশয়। এরপর আমরা বরণ করে নিচ্ছি মাননীয় প্রদীপ ঘোষ মহাশয়কে। আমাদের চিয়াখালা বেনিমাধব ম্যানেজিং কমিটির তারক শঙ্কর কালোয়ার এবং অচিন্ত ব্যানার্জি দুজনে মিলে বরণ করে নিচ্ছেন মাননীয় প্রদীপ ঘোষ মহাশয়কে। ব্যাচ পড়াচ্ছেন তারক শঙ্কর কালোয়ার, চিয়াখালা বেনিমাধব ম্যানেজিং কমিটির সদস্য, এবং মোমেন্টো তুলে দিচ্ছেন মাননীয় অচিন্ত ব্যানার্জি। আপনারা জোরে করতালি দিন। আমাদের অনুষ্ঠান চলছে, এখনো অনেক ভালো ভালো অনুষ্ঠান আমাদের বাকি আছে, অনুষ্ঠান চলতেই থাকবে। আমরা ওনাদেরকে বরণ করে নিলাম দুজনকে। এরপর আমরা সঙ্গীতে চলে যাব এবং এখনকার মতো অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমার বন্ধু মানস ঘোষকে মঞ্চে ডেকে নেব। মানস ঘোষ এখন অনুষ্ঠান পরিচালনা করবেন। এরপর আসছেন পলাশ মালিক মহাশয়। বিদ্যালয়ে আমাদের ডেপুটেশনের ভ্যাকেন্সি যেটা ছিল, সেই ডেপুটেশন ভ্যাকেন্সিতে মাস্টারমশাই ছিলেন পলাশ মালিক মহাশয়। পলাশ মালিক মহাশয়কে ব্যাচ পড়িয়ে সম্মান জ্ঞাপন করছেন শুভঙ্কর বৈদ্য, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শুভঙ্কর বৈদ্য। পলাশবাবুকে আমাদের বিদ্যালয়ে বেশ কিছুদিন আমরা পেয়েছিলাম, বর্তমানে উনি ভান্ডারহাটি স্কুলে কর্মরত অবস্থায় রয়েছেন। ভান্ডারহাটি বিএম হাই স্কুল, ভান্ডারহাটি বিএম হাই স্কুলে কর্মরত অবস্থায় রয়েছেন পলাশ মালিক মহাশয়। ঠিক আছে,
সুপর্ণা চাকি সৌমিত্র বাবুকে ব্যাচ করাচ্ছেন সুপর্ণা চাকি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী 1990 মেমন্ত দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন মৌমিতা চ্যাটার্জি। হাততালি। আরেকজন রয়েছেন তপন ব্যানার্জি। তপন ব্যানার্জিকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সুস্মিতা ব্যানার্জি এবং মেমন্ত প্রাক্তন ছাত্রী 1990 ইন্দ্রাণী চ্যাটার্জি। এখন আবৃত্তি পরিবেশন করবেন তপন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিহারা স্কুলের মাস্টারমশাই। এনাদের সঙ্গে পরিচয় ছিল না, আমরা এখন জিরো থেকে হিরো হয়ে গেছি। এই সমস্ত ফুল 90 3 cheers for 1990 স্টুডেন্ট হিবিপ ওরে হিবিপ ওরে। এই হোক শিয়াখালার জয়, শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের জয়। সমস্ত সন্তানরা এসেছেন, কেউ ছোট কেউ বড় নয়। হাত তুলে জানাচ্ছি যে আমি নাটক করেছিলাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে নেক্সট প্রোগ্রামে চলে আসছি। তাহলে আমি যখন ভূমিষ্ঠ হয়েছি 1997-এ, তার আগে দেবী বিদ্যালয় থেকে প্রাক্তন হয়ে গেছে। আনস ভাইকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক অরূপ কুমার মুখার্জি। এই অরূপবাবু চলে আসুন, কালকেও করেছিলাম। আপনার জোরে করতালি দিন আমাদের সকলের প্রিয় শিক্ষক অরূপ মুখার্জি মহাশয় এখন ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে আমারই ব্যাচমেট মানস ঘোষকে। এবং মোমেন্টো দিয়ে মানস ঘোষকে বরণ করে নিচ্ছেন রমানাথ ঘোষ মহাশয়। স্যার বললেন নেপথ্যের কারিগর কিন্তু স্যার নিজেই। স্যার আমাদের এই রিউনিয়ন যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য শিয়াখালা বেনিমাধব স্কুলে 5 বার মিটিং করেছেন। 5 বার মিটিংয়ে কিন্তু আমরা সকলে স্যারের আমন্ত্রণে আমরা হাজির হয়েছিলাম এবং আজকে আমরা সকলে মিলে আজকে এই সুন্দর অনুষ্ঠান করার জন্য স্যারের অবদান অনস্বীকার্য। তো আমরা এখন (1994) হিপ হিপ 1994 কি সরি, ওটা আমাদের মিস হয়ে গেছিল। বিদ্যালয়ের বর্তমান যে এবার রিউনিয়ন কমিটি তৈরি হয়েছে তার সদস্য এবং নীলারপুর স্কুলের মাস্টারমশাই এবং আমার সন্তান তুল্য আমার স্টুডেন্ট ছিল এবং মায়ের সন্তান এই শশধর মাল মহাশয়কে ব্যাচ পরি সম্বর্ধনা যাচ্ছে। বিদ্যালয়ের আরেক প্রাক্তন ছাত্র সৈকত হালদার। আস্তে আস্তে এবার শুরু হচ্ছে, যত আলো কমে আসছে এবার জমবে মজা। মেমেন্টো ঠিক আছে, এত প্রোগ্রাম। হাতে স্মারক উপহার তুলে দিচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান ম্যানেজিং কমিটি মেম্বার তারক কালোয়ার মহাশয়। রমনাথ বাবু আসুন। বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে এই যারা কমিটি মেম্বার আছেন রেডি থাকবেন, ডাকবো পর পরে। এখন না, একটু পরে ডেকে নেবেন। মুখ ডেকে বসে থাকলে হবে না, এমন বুড়ো মানুষ কাটছে না। আমি একটু এমন হয়ে গেছি অবশ্য, নো প্রবলেম, তাহলে আসতে হবে। আচ্ছা, এই মানুষটি হচ্ছে কোনো সময় ডাকার অপেক্ষা করেন না। লকডাউনের সময় বিদ্যালয়ে যে প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছিল, পিছনে তাকিয়ে দেখি সদা হাস্যময় রমাদা। সেই রমানাথ ঘোষ মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ম্যানেজিং আমাদের ইউনিয়ন কমিটির মেম্বার সুমন্ত মুখার্জি ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করছে এবং
স্মারক উপহার দিচ্ছে শুভঙ্কর বৈদ্য। স্মারক উপহার দিচ্ছে শুভঙ্কর বৈদ্য। যারা কমিটি মেম্বার তাদের আমরা চেষ্টা করছি। আচ্ছা, স্যারের জন্য একটা হাততালি, সকলকে বলছি স্যারের জন্য। সিজিএস পর সিয়াখালা বেনিমাধব তো হয়েইছে, আমার রিকোয়েস্টে একবার সিজিএস পর অরূপ বাবু হিপি, সিজিএস পর অরূপ বাবু হিপি। সত্যি কথা, আমরা কোনো নেপথ্যের কারিগর নয়। আজকে অরূপ বাবু যদি না থাকতেন আমরা এখানে থাকতাম না, এই মাঠে সবাই মিলে এসে এক জায়গায় মিলিত হতে পারতাম না। দ্য লাস্ট টাইম সিজিএস পর অরূপ বাবু হিপি, সিজিএস পর সিয়াখালা বেনিমাধব হিপি, সিজিএস পর রিউনিয়ন হিপি। আমার ছেলে বলে গেল আমার নামে জয়ধ্বনি। নেপথ্য কারিগর বললাম যারা রয়েছেন ক্যামেরার পিছনে, যে সমস্ত বিদ্যালয়ের স্টাফ, ম্যানেজিং কমিটি, আমাদের প্রিয় প্রধান শিক্ষক মহাশয় এবং যারা কমিটিতে রয়েছেন, এই সমস্ত প্রাক্তন স্টুডেন্টরা, প্রাক্তন ছেলেমেয়েরা না থাকলে এটা হতো না। তারাই হচ্ছে আমার শক্তি। যাই হোক, তাদের আচ্ছা, অনেকক্ষণ আমরা গান টান শুনেছি, এবার আমি ব্যান্ডটা যদি খুলে রাখলাম কেমন? একটু পরে পরে পরে। আচ্ছা, শ্রদ্ধেয় রামপদ পাল মহাশয়, রামপদ পাল মহাশয় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই অনুষ্ঠানের তিনি পার্টনার, স্পন্সরার। তার স্বর্গীয় মাতা এবং পিতার নামের হিসাবে এবার তার আমাদের মঞ্চ তৈরি হয়েছে স্বর্গীয় নবকুমার পাল এবং স্বর্গীয়া চাপা রানী পাল স্মৃতি মঞ্চ হিসাবে। মঞ্চের দুপাশেই ছবি দেওয়া আছে ওনাদের। কাজে তিনি এই কন্ট্রিবিউশনটা করেছিলেন বলে নিজে থেকেই শুনতে পেয়ে আমরা যেহেতু এবার কাকুর কাছ থেকে অফিসিয়ালি চাইনি, কিন্তু পরবর্তীকালে মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাদের কিন্তু নিজেদের উদ্যোগ নিয়ে কমিটি গঠন করে ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো আলোচনা করতে হবে। কাজে পরবর্তী ক্ষেত্রে মাথায় রাখবেন যে এই রিউনিয়ন যদি এগিয়ে নিয়ে যেতে হয় আরও ভালোভাবে, আরও সুসংগঠিতভাবে, আমরা চেষ্টা করব যে আমাদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা পাবেন এবং 1 মাস পর আমরা পরপর 2টি রবিবার আমরা একটা সাধারণ সভার আহ্বান করব। যারা উৎসাহী আছেন তারা এসে সামনের বছরের পরিকল্পনা এবং কোন সময়ে হতে পারে এই পরিকল্পনাগুলি গ্রহণ করবেন। আজকে এরপর কিন্তু আপনাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। আমি আশা করব কি ইয়াং ব্যাচ রাজি আছো তো দায়িত্ব নিতে? ঠিক আছে, এগিয়ে নিয়ে যেতে হবে অনুষ্ঠানটাকে। আমার আরো 7 বছর স্কুলে আছি, এরপর 7 বছর পরে যখন বুড়ো হয়ে যাবো, দেখিস বাবা হ্যাঁ আমাকে ডাকিস নি, ঠিক আছে অসুবিধা নেই, আমি সত্যি পেয়ে গেছি, আমি ঠিক স্টেজে দূর করে চলে যাব। ঠিক আছে, কাজে আমি ঠিক চলে আসবো, রাখতে হবে না। এমন ডেটটা জানতে পারলে কানে যেই ঢুকবে যে শিয়াখালা বেনিমাধবের অনুষ্ঠান হচ্ছে স্কুলে, আমি চলে আসবো। আমাকে যদি পুরো বলে বের করে দাও আবার ঢুকে আসবো। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা মাইক্রোফোন এনাদের হাতেই পর ছেড়ে দিচ্ছি। আপনারা নিজেদের নাম পরিচয়, আগেই পরিচয়টা বললাম। মোটামুটি 1990 সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা, এনারা কিভাবে বিভিন্ন জায়গা থেকে এসে, বিভিন্ন দিন এসে বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়ে এলে ভাজা আর মুড়ি আর কাঁচা লঙ্কা, এ বলছে 1 টাকা, কে বলছে 2 বল, বলছে বাবা এত যা চাকই ওই হুল্লোড় করে বিভিন্ন জায়গা থেকে এসে এরা রিহার্সাল দিয়ে তৈরি করেছেন নিজেদের অনুষ্ঠান। তাদের হাতে মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি, আমার মাইক্রোফোন অফ করলাম। কেননা এটা সাফল্যের সূচনা, যেমন শেষের শুরু যেমন হয় তেমনি সাফল্যের আজকে যে সফল হলো অনুষ্ঠানটা, মানে আমাদের ক্ষেত্রে মনে হয়েছে এবং আপনাদেরও মনে হচ্ছে, অনেকেই রয়েছেন এবং মেমেন্টো তুলে দিচ্ছেন, স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় প্রবীণ শিক্ষক প্রাক্তন বিষ্ণুপদ ঘোষ মহাশয়। আমাদের এই তরুণ প্রজন্মের হাতে যেন দায়িত্বভার অর্পণ করে দিলেন
এই স্মারক তুলে দিয়ে যে আরো এগিয়ে যাক, এই সাফল্যের পতাকা দিয়ে তিনি যেন আরো এগিয়ে যান, আপনাদেরই পাশে পেয়ে, আপনাদেরই সাহায্যে, এই বার্তা দেওয়া হলো। আর সুব্রত মুখার্জি ভাই অনেকক্ষণ ধরে আমার জন্য বসে আছেন, দাঁড়িয়ে আছেন যে আমি আছি। অবশ্যই প্রিয় সুব্রত ভাইয়ের হাতে স্মারক তুলে দেওয়া হলো এবং আমি খুবই খুশি যে অনেকক্ষণ থেকেও সঙ্গত করে যাচ্ছেন, নিরলসভাবে দাঁড়িয়ে আছেন। এরপর আমরা একটা তবলা লহরা শুনবো মৌসুম ব্যানার্জির। সকলকে জোরে হাততালি দিন। একটি ঘোষণা, প্রীতি মুখার্জি, তুমি একটু স্টাফ রুমে গিয়ে স্বাগতা ম্যাডাম বা শতাব্দী ম্যাডামের সাথে একটু যোগাযোগ করো। পরিবেশ বিষয়ক একটি ছোট্ট অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের এই প্রচেষ্টা আমাদের সমৃদ্ধ করলো। এই মৌসুম ব্যানার্জি ভাইকে পেয়েছি আমরা, মৌসুম ভাইকে এই বিদ্যালয়ের প্রচেষ্টা এবং সমবেত গেছেন, সুতরাং এই সময়টা প্রাপ্য, সেই সময়টা দেওয়া হয়েছে। পরবর্তী অনুষ্ঠান চলে এসো, পরিবেশ বিষয়ক একটি ছোট্ট অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের এই প্রচেষ্টা আমাদের সমৃদ্ধ করলো। এই মৌসুম ব্যানার্জি ভাইকে পেয়েছি আমরা, মৌসুম ভাইকে এই বিদ্যালয়ের বিষ্ণুবাবু বায়োলজি স্টুডেন্ট, মাস্টারমশাই আর প্রিয় বায়োলজি স্টুডেন্ট প্রসেনজিৎ সাধুকা, ডক্টর প্রসেনজিৎ সাধুকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আমাদের কমিটির তাকে আহ্বান করা হয়েছিল ছাত্র কমিটি ম্যান হিসেবে। মেদিনীপুর মেডিকেল কলেজের বর্তমান ডাক্তারবাবু, তিনি সেখানে কর্মরত অবস্থায় আছেন। এরপর লক্ষণ কুমার কোলে 1990 সালে লক্ষণ কুমার কোলে মাস্টারমশাই, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। ব্যাচ পরিয়ে দিচ্ছেন, ব্যাচ পরিয়ে দিচ্ছেন। সুমন্ত মুখার্জি ব্যাচ পরিয়ে দিচ্ছেন এবং মেমিটো দিচ্ছেন রমানাথ ঘোষ মহাশয়। রমানাথ ঘোষ মহাশয়, এনাকে সম্বর্ধিত করা হলো কেন আমাদের বিদ্যালয়ে রিইউনিয়ন কমিটির উনি সদস্য, সক্রিয় সদস্য এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান মাস্টার মশাই দিয়ারা হাই স্কুলে। এরপর আমি যাচ্ছি মৌসুম ব্যানার্জি, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মৌসুম ব্যানার্জি। বিশেষভাবে আমি তাকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেন উনি বেতার এবং দূরদর্শন শিল্পী। ওনার সময় নেই, উনি বলেছিলেন আমার আমন্ত্রণে, ব্যক্তিগতভাবে একদম আমার আমন্ত্রণে উনি বলেছেন আমি সেকেন্ড হাফ সময় দেবো, একটু হাততালি হয়ে যাক। বেতার এবং দূরদর্শন শিল্পী বিভিন্ন রকম বাদ্যযন্ত্রে পারদর্শী, তিনি বলেছেন যে আমি স্যার আপনি বলেছেন আমি যাব তো যাবোই। উনি এসেছেন
সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তাকে ব্যাচ পরিয়ে সম্মানিত করছেন। আচ্ছা, ব্যাচমেট হিসেবে সুমন্ত একটু আবদার করলো যে আমি ব্যাচটা পরিয়ে দেবো। ব্যাচ পরিয়ে তাকে সম্বর্ধিত করছে সুমন্ত মুখার্জি এবং মেমেন্টো দিচ্ছে একই ব্যাচমেট মানস ঘোষ। এই ব্যাচে আমি একটু থাকতে চাই, আমি 94 ছাত্র। অনুষ্ঠান একটু দীর্ঘায়িত হবে, আগে থেকেই জানতাম, কেন নামটা যা দীর্ঘ নামের তালিকা, কাজে একটু ধৈর্য ধরে বসুন। আমি এসেছি, আমি তো আসতামই, কিন্তু স্যারের এই উৎসাহ মানে আসতে বাধ্য করেছে। মানে আমার সাথে স্যারের পরিচয় ছিল না, কিন্তু এই স্কুলের অনুষ্ঠানটা পারপাসে মানে পরিচয়, কিন্তু ওনার এই উৎসাহ আমাকে আসতে বাধ্য করেছে। আমার খুব ভালো লাগছে আর আনন্দ লাগছে। মূলক সমস্যা এগুলো সেগুলো সম্পর্কে সচেতন করে এবং এই একটা প্রোগ্রাম তারা খুব একটা বেশি সময় নেবে না। এরপরে তৈরি থাকবে সুমনা মুখার্জি গানের জন্য, তারপর নৃত্য মৌ মুখার্জি। আমি কিন্তু এইবার একটু দ্রুত অনুষ্ঠানগুলো চালিয়ে নিয়ে যাব। যাদের নাম বলছি, একক নৃত্য সঙ্গীতা গিরি রেডি থাকবে, শিল্পী হাসদা, তারপর রেডি থাকবে সহেলি কোলে, তারপর সঞ্চিতা দে, তোমরা রেডি থাকবে, পরপর ডাকবো আমি। অর্থাৎ এখন শুরু হচ্ছে পরিবেশ বিষয়ক, পরিবেশ সচেতনতা বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠান। তুই আমাকে একা বলছিস কেন? ওরাও তো প্লাস্টিকের প্যাকেটে মুড়ি খাচ্ছে, ওদের বল। দেখ ভাই, ওদের সবাইকে স্কুলটা তো আমাদের সবার নাকি? আর আগের দিন তো হেড স্যার আমাদের এই প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সবাইকেই জানিয়েছে। কবে বললো রে? তোরা আসিসনি সেই দিন? আর আমি নিজেও বাড়ি থেকে গুগলে চেক করে দেখলাম, ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 1 লক্ষ প্রাণী শুধুমাত্র এই প্লাস্টিকের কারণে মারা যাচ্ছে। কি যে বলে, বছরে 1 লক্ষ প্রাণী মারা যাচ্ছে, তাও কিনা এই সামান্য প্লাস্টিকের কারণে? কি যে বলিস ভাই, তুই এক কাজ কর, আজ স্কুল থেকে বাড়ি গিয়ে ভালো কোনো ডাক্তার দেখা। হ্যাঁ, ভালো কোনো মাথার ডাক্তার দেখা। হ্যাঁ, আমিও কাউকে বলবো বাড়ি ফেরার পথে। সেখান থেকে তথ্য নিয়ে তোদেরকে জানাচ্ছি না। আর তোদের কি মনে হয় পৃথিবীতে শুধু মানুষের একাই বেঁচে থাকার অধিকার রয়েছে? হ্যাঁ, তা নয় তো কি, পৃথিবীটা তো মানুষেরই। পৃথিবীতে তাহলে এখানে বেঁচে থাকার কোনো অধিকার নেই? না, আরে ওসব জীবজন্তুর কথা বাদ দে, ওরা বেঁচে থাকলেও কি আর না থাকলেও কি, আমরা হলাম কি এই পৃথিবীর উন্নততম জীব। তাই এই পৃথিবীতে বেঁচে থাকার সর্বাধিক অধিকার আমাদের। বলি তোদের, মানুষ বাকি জীবেদের চাহিদাগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র নিজেদের এইসব অপ্রাসঙ্গিক চাহিদাগুলোকে প্রাধান্য দিয়ে এসেছে। তাই কারণে এই প্লাস্টিকের মতো ব্যাধি গাছ পৃথিবীর বুকে বড় সড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে। এই প্লাস্টিক যেহেতু মানুষই পৃথিবীতে এনেছে, তাই উন্নততম সচেতন জীব হিসেবে মানুষেরই পরিবেশকে প্লাস্টিক মুক্ত করার দায়, অন্য কোনো জীবেদের নয়। তারা নিষ্পাপ, তারা কি করেছে এই ব্যাপারে? ওই বাপ্পা, তুই এসব ফালতু কথা বলিস, চুপ কর, অনেকক্ষণ ধরে বকবক করছিস। হ্যাঁ, আর তো ভবিষ্যৎ করিসনি। তুই যে সুযোগ সুবিধা পাচ্ছিস, ভোগ্যপণ্য পাচ্ছিস, সেগুলো আগে কখনো পেয়েছিস? সেগুলোকে এনজয় করতেছিস? একদমই তাই। মানুষ ভবিষ্যতের জন্য জমি, জায়গা, সম্পত্তি এইসব নিয়ে ভাবনা চিন্তা করে, আর তুই কিনা পড়ে আছিস প্লাস্টিক নিয়ে, আর আমাদের বসে পরিবেশ সচেতনতার পাঠ শেখাচ্ছিস। তুই আগে তো নিজের কথা ভাবছিস। হ্যাঁ, সব মানুষ নিজের কথা ভেবেই তো পরিবেশের এই দুরবস্থা করেছে। কি এমন দুরবস্থা করেছে? সবাই তো বেশ ভালোই আছে। একদমই তাই। আরে চারিদিকে কত উন্নয়ন চলছে দেখ, রাস্তাঘাট, কলকারখানা, চারিদিক ঝকঝক চকচক করছে। আমাদের রাজ্যে বুলেট ট্রেন চালু হয়েছে, আর কলকাতা মহানগরী গঙ্গার বুক ছিঁড়ে মেট্রো শুরু হলো বলে। আর আমাদের এলাকায় দেখ, অহল্যাবাই হলকার রোড আজ কত প্রশস্ত হয়েছে, আমাদের গর্ব হয় দেখে। হ্যাঁ, পুরো চকচক করছে, দেখেছিস? কত রেস্টুরেন্ট হচ্ছে দেখ, কত খানা পিনা হচ্ছে, মানুষ এনজয় করছে, আর তুই এখানে শুধু প্লাস্টিকের কথা ভাবছিস। তুই এনজয় কর বাপ্পা। হ্যাঁ ভাই, উন্নয়ন তো চারিদিকে হচ্ছে, আর এই উন্নয়নের তাগিদে লক্ষ লক্ষ গাছ কাটা পড়ছে। এই কলকারখানা, যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বেড়েই চলেছে, আর এই কারণেই হিমবাহের গলন ঘটছে। এই গ্লোবাল ওয়ার্মিং এর মতো ব্যাধি গাছ পৃথিবীর বুকে আরো মজা চাকা দিয়ে উঠছে। খবর রাখিস এইসবের? কিছু বছর পর বঙ্গোপসাগর জলে কলকাতা ডুবে যেতে পারে, সেই খবর তোরা রাখিস? তুই জ্ঞান দেওয়া বন্ধ কর, অনেকক্ষণ ধরে জ্ঞান দিচ্ছিস। মুড়ি খাবার নে, খাবি খা, খাবি। তোরা এই বিষয়ে কিছু তথ্য দিস শোন তাহলে। তোরা এই যে প্লাস্টিকের প্যাকেটে মুড়ি খাচ্ছিস, প্লাস্টিকের প্যাকেটে ওই
চিপস খাচ্ছিল, প্লাস্টিকের ব্যাপারে আরো যারা খাদ্যদ্রব্য ব্যবহার করা হয় তোরা যে খাস, এর কারণে কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক তোদের শরীরে জমা হয়, তোরা কি জানিস এই ব্যাপারে? মাইক্রোপ্লাস্টিক সেটা আবার কি রে ভাই? হ্যাঁ ভাই, মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিকের কারণে তোদের শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তোরা কি খবর রাখিস? প্রতি বছর প্রায় 40 কোটি টন এই প্লাস্টিক আবর্জনা পৃথিবীর বুকে তৈরি হয়, আর প্রতি মিনিটে 20 লক্ষ প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হয়। মিনিটে 20 লক্ষ। মিনিটে 20 লক্ষ প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হয়? হ্যাঁ ভাই, শোন, এই প্লাস্টিক ব্যাগ নষ্ট হতে প্রায় 500 বছরের বেশি সময় লেগে যায়। তাহলে ভেবে দেখ, পৃথিবীতে আবিষ্কৃত হওয়া প্রথম প্লাস্টিক ব্যাগটা এখনো পর্যন্ত নষ্টই হয়নি, হয়তো পড়ে আছে কোনো পুকুর, নদী, নালা, ডোবায় বা সমুদ্রের জলে ভাসছে। উপভোগ করছি আমরা, আর সাফার করছে ওইসব জীবেরা যারা কোনো প্লাস্টিকের কোনো ব্যবহারই করে না। কেন হবে এই যেমন? তোরা ন্যায় বিচার করে। ওই দলে ও ঠিকই বলেছে, বুঝলি তো? কারণ আমার বাড়ির পিছনে যে পুকুরটা আছে না, আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে ওখানে কত পরিমাণ প্লাস্টিক জমা ছিল। আজ পর্যন্ত সেই প্লাস্টিকগুলো এখনো পর্যন্ত নষ্ট হয়নি, আর সেই থেকে আমাদের পুকুরে মাছ চাষও বন্ধ হয়ে গেছে। তাহলে ঠিকই বলেছিস তুই। আমাদের বাড়ির পাশেও একই অবস্থা। সেই কবে থেকে দেখছি প্লাস্টিক পড়েই আছে, কিন্তু এত আজকাল গরমের পরিমাণ বেড়েছে, প্রখর রোদই বল কিংবা প্রবল বর্ষা, কোনোদিনও তো দেখি না যে প্লাস্টিকগুলো মাটিতে মিশে গেছে। হ্যাঁ, তাহলে এর দায় কার? ব্যবহার করছে মানুষ। যদি মানুষ এই ব্যাপারে সচেতন না হয়, এর ব্যবহার না কমায়, তাহলে কি হবে? ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরই সাফার করবে, অন্য কেউ নয়। কিন্তু তুই বল আমাকে, যে এই যে এত ভবিষ্যৎ করে আমি তোর মতো সাধারণ মানুষ কি করবো? এর জন্য তো প্রশাসন আছে, একদমই প্রশাসন কি এর জন্য কিছু করতে পারে না? আইন করে কলকারখানাগুলো বন্ধ করতে পারে না? দেখ ভাই, প্রশাসন চাইলে তো অবশ্যই পারে, তাদের হাতে ক্ষমতা আছে, কিন্তু সাধারণ মানুষ যদি এই ব্যাপারে প্রথম আগ্রহী না হয়, তাহলে প্রশাসন এই ব্যাপারে নির্বিকারী থাকবে। তারা শুধুমাত্র প্রচার অভিযানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা যদি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কোনো পদক্ষেপ না নিই, নিজেদের জীবনে যদি প্লাস্টিকের ব্যবহার না কমাই, আর যদি প্রশাসনকে না বলি, তাহলে প্রশাসন কি করবে? ওরাও তো আমাদের মতো সাধারণ মানুষ, আমরাই তো প্রশাসনকে ক্ষমতায় এনেছি। ভেবে দেখ এই ব্যাপারটা। হ্যাঁ বলে ঠিকই, বুঝলি তো? সমাজ সচেতন মানুষের আমাদের তো কিছু কর্তব্য থাকে নাকি? ও তো ঠিকই বলছে, বাপ্পা ঠিকই বলেছে। আর আমরাও তো সর্বোপরি যুব সমাজের অংশ বিশেষ, আমরাই তো আগামীর ভবিষ্যৎ। আমাদের কি কিছু কর্তব্য নেই? তাহলে চল আজ সকলে আমরা অঙ্গীকারবদ্ধ হই, ভবিষ্যতে আমরা প্লাস্টিকের ব্যবহার কমাবো। কি রে, কি বলিস? আমি তাই, আমিও তোর সাথে আছি। একদমই। দাঁড়া, শুধুমাত্র আমরাই কেন, এখানে উপস্থিত আজ সকলেই চলুন আজ অঙ্গীকারবদ্ধ হই যে ভবিষ্যতে আমরা নিত্য জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে এক সুস্থ, স্বচ্ছ ও সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাব। আপনারা হয়তো অনেকেই অবগত হচ্ছেন, 2022 সালের 1 জুলাই থেকে ভারতে 120 মাইক্রনের কম ঘনত্বযুক্ত প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে। কিন্তু আমরা এখনো অনেকেই এ বিষয়ে সচেতন নই। প্রাত্যহিক জীবনে দোকান বাজারে, ফলের দোকান, মিষ্টির দোকান, আনাজের দোকান কিংবা ওষুধের দোকানে গিয়ে আমরা খুঁজি আমাদের অত্যন্ত পছন্দের সেই ক্যারি ব্যাগটি। আমরা কিন্তু চাইলে অনায়াসেই পারি বাড়ি থেকে প্রয়োজনীয় ব্যাগ নিয়ে যেতে, কিন্তু আমরা তা করি না। আর এই আমরাই বাড়িতে বসে অবসর সময়ে কিংবা পাড়ার মোড়ের ওই চায়ের দোকানে প্রশাসনকে বা সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করি, কেন প্রশাসন প্লাস্টিকের কলকারখানাগুলো বন্ধ করছে না। কিন্তু ব্যক্তিগত স্তরে আমাদের চাহিদা না কমলে, আমরা প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন না হলে কখনোই বৃহত্তর স্বার্থে পরিবেশের উন্নতি সম্ভব না। তাই আমাদের বিনীত নিবেদন এই যে শিয়াখালা এবং তার পার্শ্ববর্তী মানুষজন যেন এ ব্যাপারে সচেতন হন এবং প্রাত্যহিক জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানোর ব্যাপারে উদ্যোগী হন। এছাড়াও আমরা আমাদের প্রিয় বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন যে আপনারা আমাদের স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করুন, যাতে করে আমাদের প্রিয় বিদ্যালয় শুধুমাত্র শিয়াখালা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজনের কাছেই নয়, আমাদের রাজ্যের আরো অন্যান্য স্কুলের কাছে পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। এই 127 বছরের ইতিহাস এবং ঐতিহ্য আরো সমৃদ্ধশালী হবে এভাবেই। পরিশেষে বলি, যদি আজ আমাদের এই ছোট্ট উপস্থাপনা থেকে এখানে উপস্থিত একজন মানুষও প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয় এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করে, তাহলে আমরা মনে করব আমাদের এই প্রয়াস
সার্থক হয়েছে। অনেক ধন্যবাদ জানাই শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষকে 127 বছরের ইতিহাসে প্রথমবার পুনর্মিলনের মঞ্চে আমাদের একটু জায়গা করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই সেই মানুষটিকে যাকে ছাড়া আজকের এই পুনর্মিলনের উৎসব বৃথা, যিনি এক এবং অদ্বিতীয়। তার অনুপ্রেরণা এবং তার প্রচেষ্টা আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। তিনি আর কেউ নয়, তিনি আমাদের সবার প্রিয় অরূপ বাবু। ধন্যবাদ সবাইকে। চলে এসেছে মঞ্চে আমাদের প্রিয় ছাত্রী কাকলি ঘোষ এবং তার সঙ্গী সাথীরা। হাততালি, লক্ষ্য হাততালি সমান একটা হাততালি হয়ে যায়। বিষ্ণুপদ ঘোষ মহাশয় এই বয়সেও রিটায়ারমেন্টের পরেও তিনি স্কুলের জন্য স্কুলে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। আমাদের পেপার প্যালেস আমরা সব সময় পেপার হাউসে সবসময় আমরা যাই, মানস ভাইয়ের হাতে স্মারক উপহার দিলেন বিষ্ণুপদ ঘোষ মহাশয়। মানস ভাই, আমরা সবসময় তোমাকে পাশে পাই, কেমন? ভালো থেকো, খুব ভালো থেকো। এর পরবর্তী বস সকলে এটা কোন ক্লাস রে আল্লাহ? স্যার এটা 7B। এই যা, আজ তো এটা 7 এর খাতাটা নিয়ে চলে এলাম ভুল করে। এই একজন যাত খাতাটা পাল্টে নিয়ে আয়। ততক্ষণে হাতের লেখা খাতাটা দেখে নি। স্যার খাতাগুলো দেখে নিন। আরে হালদার, দিনকে দিন খাতা এত কমে যাচ্ছে কেন রে? স্যার খাতার স্যার দাম বেড়েছে স্যার, কিছু ছেলে বলছিল। ও খাতার দাম বেড়েছে, এখানে উঠায় তুই আয়। আমি তো রোজ স্কুলে আসার আগে গৌতমদের দোকানে খবরের কাগজ পড়ি, কোথাও তো লেখা নেই খাতার দাম বেড়েছে। রোল নাম্বার 51। ইয়েস স্যার। 52। ইয়েস স্যার। 53। 54। আরে আল্লাহর এই 55 কেরা সাবির আলী, এ তো অনেক দিন আসে নে, কি ব্যাপার? স্যার সাবিরে স্যার ওই একটু সর্দি কাশি হয়েছে স্যার, ঠান্ডা পড়েছে তো। ও সর্দি কাশি, প্রচুর ঠান্ডা এখন। দেখ আমিও হাতে হাত মোজা, দস্তানা, পায়েও মোজা পড়েছি এই ঠান্ডায়। ও ঠান্ডা থেকে তাপ ফেলে আছি। বস বস, উঠতে হবে না বস। এই ঠান্ডা থেকে সবাই এখন ঝক্কা এসে যাচ্ছে, খুব সাবধান। কালকে স্যার পড়ার বলছিলেন। কালকে কি পড়া হচ্ছিল না স্যার? এই একজনের মানে জীবনী সম্বন্ধে বলছিলেন। বনফুল না? বনফুল কার ছদ্মনাম বলতো? স্যার বনফুল স্যার, বনফুল স্যার বনের ফুল স্যার। ও বনের ফুল তো এখানে উঠায়। হ্যাঁ বনের ফুল না তোকে মেরে আমি আকন্দ ফুল বানিয়ে দেবো। বসকে যা।
শোন, আজকে তোদের পড়াবো বঙ্কিমচন্দ্রের বিড়াল। এখানে বিড়াল বলতে চেয়েছে তার কষ্টের কথা। কি বলছে শোন, বুঝিয়ে দি। পাচিরে পাচিরে ম্যাও ম্যাও করিয়া ডাকি, মাছের কাটাখানা জলে ফেলিয়া দেয়, পুকুরে ফেলিয়া দেয়, তবু আমার দিগকে দেয় না। এই বলতো ম্যাও ম্যাও কি বোঝাতে চেয়েছে এখানে? ঘন্টা পড়ে গেছে, আজ আসি, আবার কাল হবে। ধন্যবাদ। আমি সিয়াখালা বেনিমাদো একটু আগে আমাদের এই মঞ্চে পারফর্ম করে গেছে বিবেক দিশা গ্রুপের পরিবেশ সচেতনতা বিষয়ে। সেখানে ছিল সুপ্রিয়, ব্রজেন, সায়ন এবং বাপ্পা। তারা আমাদের এই মঞ্চের বাঁদিকে আমাদের এই পরিবেশ বান্ধব ব্যাগ দিচ্ছে। আপনারা যাওয়ার সময় বা যখন ঘোরাফেরা করছেন আপনারা সংগ্রহ করতে পারেন। পরিবেশ বান্ধব এই ব্যাগ তারা দিচ্ছে বিবেক দিশা গ্রুপ থেকে। মঞ্চের বাঁদিকে যারা আছে আমি তাদের হাতে তুলে দিচ্ছি। আপনাদের জন্য এই ঘোষণাটা ছিল। পরবর্তী সঞ্চালনা করবেন আমাদের বোন মালা। আমরা এবার নৃত্য দেখে নেব, সঙ্গীতা গিরি। তার আগে একটু বরণ পর্ব আমরা একটু সেরে নেব। আমাদের বরণ এই জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি নিতাই মোহন মুখার্জি, দেবজ্যোতি অধিকারী, শুভঙ্কর রায়, সুভাষ বোস মহাশয়, তরুণ কুমার কোলে মহাশয়কে, অচিন্ত ব্যানার্জি মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি, এনাদের বরণ করে নেবেন। তারক শঙ্কর কালোহার নিতাই মোহন মুখার্জিকে বরণ করে নিচ্ছে। আর মেমেন্টো তুলে দিচ্ছে সুমন্ত মুখোপাধ্যায়। আপনারা জোরে করতালি দিয়ে ওনাদের উৎসাহিত করুন। এরপরে ব্যাচ পরিয়ে দিচ্ছে দেবজ্যোতি অধিকারীকে তারক শঙ্কর কালোয়ার মহাশয়, এবং মেমেন্টো তুলে দিচ্ছেন সুমন্ত মুখোপাধ্যায় মহাশয়। তাপস ঘোষ মহাশয়কে বরণ করা হবে, ওনাকেও মঞ্চে আহ্বান জানানো হচ্ছে। শুভঙ্কর রায়কে বরণ করে নেওয়া হচ্ছে। তারক শঙ্কর কালোয়ার ব্যাচ পরিয়ে দিচ্ছেন এবং মেমেন্টো তুলে দিচ্ছেন সুমন্ত মুখোপাধ্যায়। এরপর সুভাষ বোস মহাশয়কে ব্যাচ পরিয়ে দিচ্ছেন। তারপর রমানাথ ঘোষ মহাশয় মেমেন্টো তুলে দিচ্ছে সুভাষদার হাতে। এরপর তাপস ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন, মাফ করবেন, তরুণ কুমার গোলে মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। ব্যাচ পরিয়ে দিচ্ছেন তারক শঙ্কর কালোয়ার এবং মেমেন্টো তুলে দিচ্ছেন হাতে। সুমন্ত মুখোপাধ্যায় মহাশয়। তাপস ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। তারক শঙ্কর কালোয়ার ব্যাচ পরিয়ে দিচ্ছেন এবং
স্মারক হাতে তুলে দিচ্ছেন রমানাথ ঘোষ মহাশয়। এরপরে মাননীয় অচিন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন মানস ঘোষ মহাশয় এবং অচিন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাতে স্মারকটি তুলে দিচ্ছেন আমাদের ভীষণ ভীষণ শ্রদ্ধার এবং ভালোবাসার স্যার, ভালোবাসার মানুষ অরূপ বাবু, অরূপ মুখোপাধ্যায় মহাশয়। আমরা বরণ পর্ব আবার পরবর্তী সময়ে করব। এখন নৃত্য অনুষ্ঠিত হবে। মঞ্চে আহ্বান জানাচ্ছি সঙ্গীতা গিরি, তারক শঙ্কর কালোয়ার এবং মেমেন্টো তুলে দিচ্ছেন সুমন্ত মুখোপাধ্যায় মহাশয়। আমাদের বেণীমাধব স্কুল প্রাঙ্গণ, মঞ্চ, পার্শ্ববর্তী এলাকা এখন চাঁদের হাট, সমস্ত বরেণ্য শিল্পী ব্যক্তিত্বদের মহাসমাবেশে উল্লসিত হয়ে উঠেছে। এখন মঞ্চে আহ্বান জানাবো সঙ্গীতা গিরিকে।
মানুষের সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজার নেই। নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। গ্রামের গ্রিটারিস্ট জীবনী সুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে। তাকে যেন ভালোবেসে আঘাত করে দেশে সে আঘাত রোগে আছে রমাধায়। রমণটা ঘুরছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসে সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজার নেই। শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো 1 কোটি স্বামীটা। ফিরে আর জগরত আগা গোড়া মোড়াছে, বাড়ি বাড়ি সব কিছু দামি তার। এক কলেজের ছেলে লিখলে সাবধান, বিজ্ঞাপনের ছবি রাখত। আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে কিছু কথা বসে শুধু থাকত। ও কফি হাউসে সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজার নেই। একটাতে দিলে সেই 3-4 ঘন্টা 4 মিনার খোঁজে জ্বলত। কখনো বিষ্ণুদে কখনো জামিনী রায়, এই নিয়ে তর্কটা চলত। রোজের দৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুতা। চাপ পেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টার মৃত্যুটা। কফি হাউসে সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজার নেই। চেহারা কাঁদিতে ঝুলানো ব্যাগ, মুছে যাবে অমরের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে চারি নাটকে রমরায়ের অভিনয় করত। আর কাগজের রিপোর্টার মহিদুল এসে রাজ লিখেছে তাই শুধু পড়ত। ও কফি হাউসে সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজার নেই। আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজ খালি। একই সে বাগানে আজ এসেছে নতুন করে, শুধু সেই সেদিনের পানি নেই। কত স্বপ্ন কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কত গেল কত জানি আসবে, কফি হাউসটা শুধু ঢেকে যায়।
কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। নমস্কার। আপনাকে আমাদের হৃদয় স্থান দিয়ে রাখছি। আপনাকে ভবিষ্যতে আমরা কিন্তু পাশে চাই এবং আপনাকে আরো সুযোগ দিতে পারলে আমাদের বিদ্যালয় ধন্যবাদ। আপনাকে আমার অসংখ্য ভালোবাসা, হৃদয় ভালোবাসার আবদ্ধ রয়েছে। আমি আমরা আপ্লুত, অসাধারণ অসাধারণ। আমি এরকম গান হলে সারা রাত শুনতে রাজি আছি। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। আমার প্রণাম নেবেন। আমি বয়সে হয়তো 1-2 বছর, আমি শিক্ষক, একটা সাধারণ বিষয়ের শিক্ষক। কেমন শিক্ষক তো অনেকে, যারা মাঠে চাষ করে তারাও শিক্ষক। কেমন শিক্ষা তো অন্য জিনিস, এডুকেশন অন্য জিনিস। কেমন যাই আপনার মধ্যে সেই এডুকেশন আছে। আমার অসংখ্য প্রণাম নেবেন। যাই হোক, এরপরে আবৃত্তি। বারবার দেখেছি লাল রঙের শাড়িতে তারে ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন জামার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতে অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরে স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না কোনো দিনই। তাই এত কাল যে প্রশ্নটার জবাব থেমে আছে শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকেই তাকিয়ে শুধলো। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললেন থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললাম একা। নমস্কার। তোমার তরুণ যে বাঁচিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেণীমাধব। আমার বাবা
দোকানে কাজ করে, বাকিটা হাস্যকৌতুকে পড়ে। মঞ্চে আমি যখন আবৃত্তি করতে উঠি তখন ঠিক ফুরসত পাইনি, বলার মতো সিচুয়েশন ছিল না। এখন বলি, সেটা হচ্ছে আমি 11-12 পড়েছি। আমরা যারা মেয়েরা আছি তারা শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয়ে 11-12 পড়েছি, কিন্তু গার্লস যেহেতু এই বিদ্যালয়েরই আমাদের প্রাঙ্গণে হতো, মানে এই বিল্ডিংয়েই হতো, সেহেতু আমরা তো এখানে আসার সৌভাগ্য প্রথম থেকেই অর্জন করেছি। এবং বাড়ির বড়দের কাছে শুনেছি সনাতন বাবুর ছড়ির কথা, তো বড্ড মিস করি। সেই সনাতন বাবুর ছড়িটি ফিরিয়ে দাও। সমস্ত শিক্ষকদের হাতে দরকার সনাতন বাবুকে। সনাতন বাবুর ছড়ি না থাকলে আর কোনো মনুষ্যচিত সমাজ গড়ে উঠবে না, আমার বিশ্বাস, আমি মনে করি। তো আমরা কৌতুক পরিবেশনা শুনে নিই, তারপরে আবার আসবো। সারাদিন ধরে প্রাক্তনীদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আপনারা দীর্ঘক্ষণ ধরে আপনারা দেখছেন, উপভোগ করছেন। আমরাও তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মঞ্চে সোহম কর্মকার এবং চিরঞ্জিত কর্মকারকে আসার জন্য অনুরোধ করছি, ওনারা এসে গেছেন। সঙ্গীত পরিবেশন করছেন চিরঞ্জিত কর্মকার এবং সোহম কর্মকার। মিটিয়ে দেবে। একটু দেখুন যে তিনি কিভাবে ছাত্রদের সঙ্গে আচরণ করতেন, মজা করে, আনন্দ করে, রেগে কথা বলতেন। দেখি একবার। উঠেছো তুমি, আসো এখানটা দাঁড়াও। বই কোথায়? বই ব্যাগে স্যার। ওই ব্যাগে বসো। তোমার বই কোথায়? বই আনুনি? উদ্দেশ্য এখানটা দাঁড়াও। বসো। কি পড়া আছে? তার প্রধান মূল, শাখা মূল আর গুচ্ছ মূল। দেখে নাও একবার, ধরবো। দেখছি একটা বই। বেঞ্চে একদিক থেকে বলে যাও, প্রধান মূল। স্যার গাছের নিচে আছে, আর স্যার লম্বা হয়ে নেমে গেছে টুপির মতন। হয়নি। নেক্সটটাই আমি বলে দিচ্ছি স্যার। প্রধান মূলের পাশ থেকে স্যার যেগুলো স্যার বেড়ায় আশপাশ থেকে যাও, শাখা মূল। হয়নি। উঠে এসো, তোমার ডাক এসে গেছে। এখানে দাঁড়াও। কি বলছো? টুপির মতো বেরোয়। স্যার লাস্ট স্যার কতবার পড়েছো? স্যার দুবার স্যার। দুবার? 200 বার পড়বে। পড়া না মুখস্থ হলে বস। তুমি এসো। কি অনেক কাঁপছো কেন? হ্যাঁ, কটা করে রুটি খাও বলো তো? দুটো? 20টা করে রুটি খাবে আর 2 কেজি করে হাঁটবে। বসো। গঙ্গা, বেদ ভেঙে গেছে, 1 ডজন বেদ দিয়ে যাত। গুচ্ছ বল বলো তো। স্যার মাটির নিচে স্যার চুলের, মানে প্রধান মূলের পাশ থেকে চুলগুলোর মতো স্যার বেড়া স্যার। ও, মাটির নিচে চুল হচ্ছে? তুমি এসো, তোমাকে মাটির নিচে ঢুকিয়ে দি। চুয়ার ছেলে করবে না।
পড়ায়নি কেন? কালকে স্যার স্যার মশাটের মেলায় গিয়ে স্যার বাদাম বাদাম গানটা শুনে মাথা ভাঙ হয়ে গেছে। বাদাম বাদাম গান শুনেছো? তোমার বাদাম তেল বের করে নেবো। স্যার লাগছে স্যার। হ্যাঁ বাদাম বাদাম গান শুনছো? বসো। ওদিকে বসে আছে কে? সামুনা বলো তো পড়াটা। পড়া স্যার হয়নি স্যার। কেন? স্যার কাকে স্যার আমি ও আমি তো তোমাকে বোর্ডিং দিয়ে দেখি মাচায় বসে আড্ডা তামাক সেবন মেয়েরে পিঠে ছাপ খুলে এলবো। পিন্টু তুমি বলো তো। স্যার কালকে স্যার কারেন্ট ছিল না স্যার। ও তোমার কারেন্ট ছিল না? না তুমি উঠে এসো। বিড়ি ধরাবার সময় দেশলাই পাও আর লম্ফ ধরাবার সময় আগুন থাকে না। বসো। দেখে নাও কালকের পড়াটা দেখে নাও। গোলালু, রাঙালু, কাঁকড়া বিছা, তেঁতুল বিছা প্রত্যেকটার বৈজ্ঞানসম্মত নাম, তার সঙ্গে থাকবে টিকটিকি। এদের বৈশিষ্ট্য সব মুখস্থ দেবো কালকে, মনে থাকবে। কে নাই স্যার? একেসি। একেসি? ও যেমন স্যার তেমনি তার ছাত্র। আসবো মাঝে মাঝে আসবো, ক্লাসটা পুরো জখম করে দেবো, ভেন্টিলেটার দিয়ে ধোঁয়া বেরোবে। চুয়ার বসো, ঘন্টা পড়ে গেছে। স্যার একটা কথা বলবো স্যার। একটা আবার কিসের কথা বলো? স্যার আমার একটা স্যার পুকুর আছে স্যার। পুকুর? এ তো আনন্দের কথা। এসব বলো, কত বড় পুকুর? স্যার এই স্যার কি বলবো স্যার, মানে স্যার এই ছোট স্যার 2 শতক। 2 শতক? কি মাছ আছে? স্যার এই পুঁটি মাছ আর স্যার ওই ছোট ছেড়েছি আর স্যার ওই গেঁড়ি গুগলি। পুকুরি স্যারের সাথে চুয়া গেঁড়ি গুগলি? যখন রুই কাতলা খাবি খাবে তখন আমাকে খবর দেবে। বসা। নমস্কার। ধন্যবাদ। একবার বলিনি যে সনাতন বাবুর সঙ্গে কথা বলেছি, তিনি অনুমতি দিয়েছেন, তাই এই অনুষ্ঠানটি। কাউকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করা বা তাকে অপমানিত করা আমাদের উদ্দেশ্য নয়। জীবনটা খুব ছোট্ট, একটু হেসে নি, মজা করে নি, তাই তো? বেঁচেছি জানি, জন্মদিন জানি, শেষ দিনটা জানি না, ঠিক তো? আজ আছি কালকে ফটো হয়ে যেতে পারি, ফটোয় মালা দিয়ে বলবো যে রিউনিয়ন করে দিলেন ওই স্যার। যাই হোক, মানুষের জীবন ক্ষণস্থায়ী, একদম হেসে নাও, হেসে নিন সবাই। সবাইকে আপনি, তুমি, তুই প্রত্যেককে বলছি, একদম কোনো বিতর্ক নয়, কোনো আলোচনা। একটা দিন নিজেদের আইডেন্টিটি ভুলে যান, বাচ্চা হয়ে যান, মজা করুন, হই হই করুন, জীবনটা অনেক বড় লাগবে। আর যদি মনে হয় যে নিজের, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, নিজের কার্যকলাপ, নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। প্রত্যেকে আমরা এটাই বলি যে মানুষ হয়ে মানুষ হতে আসি স্কুলে, আমরা সেই কথাই বলবো যে মানুষ হিসেবে থাকি, কাউকে হার্ট করবো না, বিনা কারণে কাউকে আঘাত দেবো না। যাই হোক, এর পরবর্তী অনুষ্ঠান আমরা মঞ্চের কাছে আহ্বান করছি বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেম্বার যারা রয়েছেন, আমরা তাদের মঞ্চের কাছে আহ্বান করছি। আর একবার বলি যে রিইউনিয়নের যে সমস্ত সদস্যরা, অর্থাৎ প্রাক্তন যারা স্টুডেন্ট, যারা এখনো মেমেন্টো তাদের হাতে তুলে দেওয়া বাকি, মানে এতটাই অনুষ্ঠানের চাপ ছিল, আপনারা বুঝতে পারছেন। এখনো প্রচুর আরও বেশি মানুষ আসতেন। আজকে একটা তো পৌষ পার্বণের মতো ব্যাপার আছে, যার জন্য মেয়েরা, যারা সিনিয়র মেয়েরা আমাদের বলেছেন
আচ্ছা, অলোকবাবু এবং মাননীয় ম্যানেজিং কমিটির মেম্বার যারা রয়েছেন একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর যারা আমাদের একটু রাস্তাটা ছেড়ে দেবে, কেমন? এই হ্যাঁ, আসুন আসুন, বসুন। যারা আমাদের ম্যানেজিং রিইউনিয়নের যারা মেম্বার্স আছেন এখনো, যাদের আমরা সম্বর্ধনা দিতে বাকি রেখেছিলাম, তারা মঞ্চের কাছে এসে উপস্থিত হন। আর এই মুহূর্তে নৃত্য পরিবেশন করছে সহেলি কোলে, তাই তো? সহেলি রেডি আছো? সহেলি কোলে নেই, ও হয়ে গেছে, সরি সরি সরি, তার ভুল স্বীকার করে নিচ্ছি। বন্যিশিকা অধিকারী, ঠিক আছে। চলে আসুন চলে আসুন, যারা বাকি আছে। তুই কি ঝুমুর মুখার্জি, ওপরে চলে এসো। পিয়ালি সাদরা, আরে যে আছো, দেবাশিস মুখার্জি চলে আসুন। দেবাশিস মুখার্জি চলে এসো। নাম্বার করণ চক্রবর্তী। করণ চক্রবর্তী পুরুষ মেমেন্টো তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শুভাশিস দত্ত মহাশয়। তারপর নাম শুভজিৎ সরকার। শুভজিৎ সরকারের হাতে স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শুভাশিস দত্ত মহাশয়। কৌশিক বাগ, চলো চলো চলো, এগো এগো এগো, আর সময় হবে না, পরে 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 পরে। কৌশিক বাগ, অধিক দিনের পরে। কৌশিক বাগ। শুভদীপ দত্ত। দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশিস মুখোপাধ্যায় তার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। দেবাশিস মুখোপাধ্যায়, যাদের হয়ে গেছে চলে যাও, ওদিক দিয়ে চলে যাবে, তবে এখানে দাঁড়িয়ে দিলাম। নেক্সট, বিদ্যালয়ের মাননীয় ম্যানেজিং কমিটির সভাপতি, আচ্ছা ভাস্কর বাবু। ভাস্কর বাবু মেমেন্টো তুলে দিচ্ছেন। নামটা বল। কৌশিক বাগের হাতে। ভাস্কর বাবু মাননীয় সভাপতি আমাদের বিদ্যালয়ের পরিচালক মন্ডলী কৌশিক বাগে। শুভজিৎ সরকার। শুভজিৎ সরকার। শুভজিৎ সরকার পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় সভাপতি মহাশয় আমাদের ভাস্কর বাবু। শুভদীপ দত্ত। শুভদীপ দত্ত। সাগর শাসমল পুরস্কার, পুরস্কার নয়, স্মারক উপহার দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় সভাপতি মহাশয় ভাস্কর বাবু। ভাস্কর বাবু স্মারক তুলে দিচ্ছেন শুভদীপ দত্ত। টুকাই পাত্র এবার স্মারক তুলে দিচ্ছেন সভাপতি মহাশয় ভাস্কর বাবু। সুব্রত বাবু নাম্বার। প্রকাশ মুখার্জি পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালক মন্ডলী মাননীয় সদস্য সুব্রত কর্মচারী। শুভদীপ ভট্টাচার্য পুরস্কার মেমেন্টো স্মারক তুলে দিচ্ছে সুব্রত কর্মচারী। মানব ঘরা স্মারক তুলে দিচ্ছেন সুব্রত বাবু। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক এবং প্রাক্তন ছাত্র এবং রিইউনিয়ন কমিটির অন্যতম সদস্য মাননীয় নীলেন্দু বাবু হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের তারক কালোয়ার মহাশয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ম্যানেজিং কমিটির মেম্বার এবং রিইউনিয়ন কমিটির আমাদের অ্যাকাউন্ট সেকশনের সেক্রেটারি তারক কালোয়ার মহাশয়। কাকলি ঘোষ বিদ্যালয়ের রিইউনিয়ন কমিটির কালচারাল ডিপার্টমেন্টের সেক্রেটারি ঘোষ স্মারক তুলে দিচ্ছেন তারক কালোয়ার মহাশয়। বনশ্রী ধোলে, আমরা স্কুলে সবসময় তাকে পাই, আমরা ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রাক্তন স্টুডেন্ট তারক কালোয়ার মহাশয়
স্মারক তুলে দিচ্ছেন। ঝুলা ভট্টাচার্য প্রত্যেক মিটিং এ এসেছিলেন, ইউনিয়ন কমিটির মেম্বার তারক কালোয়ার মহাশয় মেমেন্টো তুলে দিচ্ছেন। দেবব্রত সেন মাননীয় বিষ্ণুবাবু বিষ্ণুপদ ঘোষ মহাশয় বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং বর্তমান ম্যানেজিং কমিটির মেম্বার বিষ্ণুপদ ঘোষ মহাশয় স্মারক তুলে দিলেন। নেক্সট সৈকত হালদার মনে পড়ছে তো? আচ্ছা, স্মারক উপহার দিচ্ছেন বিষ্ণুপদ ঘোষ মহাশয় মাস্টারমশাই এবং ম্যানেজিং কমিটির মেম্বার। সৌতন দাস বিষ্ণুবাবু হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন। লক্ষ্মীকান্ত মাল, লক্ষ্মীবাবু চলে আসুন। আমি আর পরিচয় কিছু দেবো না, সবাই চেনেন। চেনা বামুন বইতে দরকার না। গঙ্গাধর মুখার্জি বিদ্যালয়ের মাননীয় আমাদের স্টাফ গঙ্গাধর মুখার্জি হাত থেকে মেমেন্টো তুলে নিচ্ছেন। ঝুমুর মুখার্জি স্মারক তুলে দিচ্ছেন গঙ্গাধর মুখার্জি। প্রিয় গঙ্গাধর মুখার্জি বিদ্যালয়ের আমাদের প্রিয় স্টাফ। নেক্সট আছে সুপ্রিয় ঘোষ হাতে স্মারক তুলে দিচ্ছেন গঙ্গাধর মুখার্জি। ব্রজেন ঘোষ স্মারক তুলে দিচ্ছেন গঙ্গাধর মুখার্জি। আর দেরি করছি কেন? সায়ন ধলে স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় স্টাফ গঙ্গাধর মুখার্জি মহাশয়। তমাল মুখার্জি হাতে স্মারক তুলে দিচ্ছেন গঙ্গাধর মুখার্জি মহাশয়। তমাল মুখার্জি বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মেমেন্টো তুলে দিচ্ছেন, স্মারক উপহার দিচ্ছেন তমাল মুখার্জির হাতে। শুভজিৎ মালিক পারফর্মার আজকের গতকালও ছিল, স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শুভাশিস কোলে মহাশয়। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় হাত থেকে স্মারক উপহার পাচ্ছে শুভজিৎ কোলে। বাপ্পাদিত্য ঘাটি সুব্রত কর মহাশয় আপনি হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন সুব্রত কর মহাশয়। স্বপ্ননীল দত্ত স্মারক তুলে দিচ্ছেন সুব্রত কর মহাশয়। প্রহ্লাদ দাস হাতে স্মারক তুলে দিচ্ছেন সুব্রত কর মহাশয়। সৃজা মুখার্জি বিদ্যালয়ের মাননীয় ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ভাস্কর বাবু স্মারক তুলে দিচ্ছেন। নেক্সট রাকেশ প্রসাদ বিদ্যালয়ে আর যে সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন এখানে, আর যে সমস্ত মাস্টারমশাই বর্তমান এক্সিস্টিং রয়েছেন একটু মঞ্চে চলে আসুন। আকাশ মন্ডল স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় সভাপতি মহাশয় ভাস্কর বাবু। এই আমাদের মাস্টারমশাই এই তববন্ধু বাবু, শতাব্দী ম্যাডাম, স্বাগত ম্যাডাম, শঙ্কর কুমার ঘোষ আপনারা কে আছেন চলে আসুন একটু। শিবচাঁদ প্রসাদ গঙ্গাধর চলে আসুন। দেবোত্তম মুখার্জি বিষ্ণুপদ ঘোষ মহাশয় মাস্টারমশাই বিষ্ণুপদ ঘোষ মহাশয় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি মেম্বার স্মারক তুলে দিচ্ছেন। সৃজিত দাস বিষ্ণুবাবু একটু দাঁড়িয়ে থাকুন। স্মারক তুলে দিচ্ছেন সৃজিত দাসের হাতে। সুপ্রভাত চ্যাটার্জি ঠিক আছে। মাস্টারমশাই দিদি বলে আপনারা চলে আসুন। সুপ্রভাত চ্যাটার্জি হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন শিবচাঁদ প্রসাদ মহাশয়। ইন্দ্রজিৎ ঘোষ মন্ডল
ইন্দ্রজিৎ ঘোষ মন্ডল স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের আমাদের অত্যন্ত প্রিয় স্টাফ। ইন্দ্রজিৎ ঘোষ মন্ডল স্মারক তুলে দিচ্ছেন শিবচাঁদ প্রসাদ মহাশয়। সুরজিৎ পাল, সুরজিৎ পাল, শিবচাঁদ প্রসাদ মহাশয় হাতে স্মারক তুলে দিচ্ছেন। তবে বন্ধু চলে আসুন। রনি ঘোষ, রনি ঘোষ কালকেই একটা পুরস্কার নিয়ে এলো, এই পুরস্কারটা মনে ঢুকবে। তপবন্ধু সিংহ রায় মহাশয়, আরে হাতালি হোক স্যারের জন্য। তপবন্ধু বাবু স্মারক তুলে দিচ্ছেন রনি হাতে, রনি ঘোষ। শেখ মোহাম্মদ সাইন, শেখ মোহাম্মদ সাইন ইউনিয়ন কমিটি। তপবন্ধু বাবু স্মারক তুলে দিন। আচ্ছা, স্মারক তুলে দিচ্ছেন তপবন্ধু সিংহ রায় মহাশয়। ঠিক আছে, নেক্সট সঙ্গীতা গিরি, তপবন্ধু বাবু। আচ্ছা আচ্ছা, শতাব্দী ম্যাডাম আসুন। সঙ্গীতা গিরি পুরস্কার তুলে দিচ্ছেন তপবন্ধু সিংহ রায় মহাশয়। হাততালি, হাততালি কই? সায়ন্তন পান, এবার শতাব্দী ম্যাডাম চলে আসুন। সায়ন্তন পান হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের প্রিয় দিদিমণি শতাব্দী ম্যাডাম। শতাব্দী ম্যাডাম বন্যশিখা অধিকারী স্মারক তুলে দিচ্ছেন শতাব্দী পাখিরা মহাশয়। প্রীতম সাঁতরা স্মারক তুলে দিচ্ছেন শতাব্দী ম্যাডাম। হ্যাঁ, একে আছেন স্বাগত ম্যাডাম, আসুন। স্বাগত ম্যাডাম এবার স্মারক তুলে দেবেন ঋষিকেশ নন্দীকে হাতে। ঋষিকেশ নন্দী, ঋষিকেশ নন্দী। অস্মিতা মুখার্জি, পুষ্পিতা, সরি পুষ্পিতা, এত সুন্দর নামটা মিস করে গেলাম, সরি। পুষ্পিতা মুখার্জি হাতে স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের জনপ্রিয় দিদিমণি আমাদের স্বাগতা ম্যাডাম। কোয়েল দাস, কোয়েল দাস, কোয়েল দাস স্বাগতা ম্যাডাম হাতে স্মারক তুলে দিচ্ছেন। স্বাগতা ম্যাডাম স্মারক তুলে দিচ্ছেন। মালা, মালা ব্যানার্জি, মালা ব্যানার্জি, এই তো এই তো মালা ব্যানার্জি। শঙ্করবাবু কই? শঙ্কর কুমার ঘোষ মহাশয়। মালা ব্যানার্জি পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের দিদিমণি স্বাগত ম্যাডাম। স্বাগত ম্যাডাম এটি স্মারক উপহার দিচ্ছেন মালা ব্যানার্জির হাতে। বিকাশ কর্মকার, বিকাশ কর্মকার বিদ্যালয়ের আমাদের প্রাক্তন ছাত্র এবং এবং মাহেশ হাই স্কুলের শিক্ষক এবং আমাদের ইউনিয়ন কমিটির অন্যতম আমন্ত্রিত সদস্য, তার হাতে পুরস্কার স্মারক তুলে দিচ্ছেন স্বাগতা ম্যাডাম। অলোক বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় বলতে বলেছিলেন তাই তো? আমি ব্যানার্জি বলতে যাচ্ছিলাম, উনি বললেন অলোক, আমাকে বন্দ্যোপাধ্যায়। অলোক বন্দ্যোপাধ্যায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শিক্ষক মহাশয়, মাহেশ হাই স্কুলের শিক্ষক মহাশয়, তার হাতে স্মারক তুলে দিলেন স্বাগতা ম্যাডাম। চিরঞ্জিত কর্মকার, চিরঞ্জিত কর্মকার, তাকে বিশেষভাবে আমি অভিনন্দন জানাচ্ছি, একটু হাততালি হোক। কেননা 3 দিনের মধ্যে তিনি 35 জনকে জয়েন করিয়েছেন গ্রুপে, মাত্র 3 দিনের মধ্যে, এবং নিজের সুন্দর রিপ্রেজেন্টেশন তিনি এবং তার সন্তান, বাবা মানে পিতা পুত্র মিলে একটা সুন্দর অনুষ্ঠান পরিবেশন করেছিলেন। অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আসবেন থাকবেন। সপ্তমী দত্ত, সপ্তমী দত্ত স্বাগতা ম্যাডাম স্মারক তুলে দিচ্ছেন। উনি ডান্সের ডাইরেকশন দেন এবং ডান্সের পারফরমেন্স করেছে শিল্পী হাসদা এবং রিউনিয়ন কমিটির সদস্য, তার হাতে পুরস্কার তুলে দিলেন। আর কি বাকি আছে? পরবর্তী অনুষ্ঠানে আমরা চলে আসছি, আমি মালা বোনের কাছে চলে যাচ্ছি। তার আগে আমি একটু সময় চেয়ে নিয়েছি বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের হাতে একটু মাইক্রোফোনটা তুলে দিচ্ছি আজকের সম্পর্কে দু একটি কথা বলার জন্য। যদিও আমি আগেই বলেছি, আর আগে বলছি যে আজকের এই বিশাল খরচ যেগুলো হচ্ছে 3 দিন ধরে, তার জন্য যিনি আমাদের মঞ্চ এবং বিভিন্ন যে খরচ তা স্পন্সর করেছেন, দেখতে পেয়েছেন রাম পদনা স্বর্গীয়
নিয়ে এলেন ঘরে, তিনি তো আমাদেরই গর্ব, এই বিদ্যালয়ের ছেলে। সবার গুরু মাস্টার মশাই প্রণাম জানাই তাকে, লক্ষ্মীবাবু নামে সবাই একসঙ্গে চিনে থাকেন। বাংলা ভাষা শেখালেন যিনি, তিনি অরূপ বাবু। তাঁর ভাষার ম্যার প্যাঁচেতে বলেন সবাই কাবু। পাটিগণিতের কঠিন হিসাব, বীজগণিতের সূত্র বুঝিয়ে দিলেন যিনি, ছোট অরূপ বাবু নামে সবাই তাকে চিনি। পাঁচু বাবুর জ্যামিতি ছিল কত না নির্ভুল, সংস্কৃত কালচার ধরে রাখতেন সীমান গোকুল। প্রশান্তের গভীরতা মাপা বড় দায়, জ্যোতির্ময় জ্যোতির্বিজ্ঞান স্কেল দিয়ে মাপায়। স্বপন বাবুর স্বপ্ন আছে পদার্থ বিজ্ঞানে, শ্রীমান সুভাষিসও বাদ যায় না এই জ্ঞানে। তপবনের যিনি রাজা তিনি সিংহ, অশোক বনে ফুল ফুটত আশ্চর্য বলতো। ইংরাজি গ্রামারে রতন বাবু দক্ষ, বড় সুমত বাবু বিচকি হাসি সবাই হাসত। অমলের দইওয়ালা ছিলেন না তিনি, ছাত্রদের হনুমান মূর্তিমান বলতেন তিনি। যে ধর্ম হও না ভাই তাতে নেই লাজ, সনাতন ধর্ম হলে চাই একটি করে মাছ। পম্পাদি সারা জীবন পাম্পসু পরে সর্দি মুছেই গেল, এদিকে মিতালি ম্যাডামের স্টাইলটা অটুট থেকে গেল। অনুতোষ বাবুর ইতিহাস কে পড়বি ভাই, বিশ্বজিৎ বাবুর ইতিহাসে আমেরিকা চাই। লাইব্রেরিয়ান ছিলেন যিনি তিনি গণেশ বাবু, হুন আক্রমণ পড়াতেন শিবতী বাবু। সাঁতরাতার পদপীঠি তিনি শঙ্কর, পৃথিবীটা ইয়া গোল বলেছিলেন তিনিও শঙ্কর। রসায়ন না থাকলেও নিমাই বাবু ভালো, স্বর্গীয় অযুত বাবুর দর্শন সবাই বুঝতে পারত। মিষ্টি পদে আরেকটি নাম লালমোহন, সেই সময় কমার্সকে বাঁচিয়েছিলেন তিনিও মনমোহন। শতাব্দীর পুরনো কাবেরী নদী, তাদের জোয়ার ভাটা করে খুনসুটি। সকালে গৌরবাবু বর্তমান পড়তেন, ভরত বাবুর ঘাটটায় টাকায় আটটা, হরিচরণ বাবুর রাম ছাগল শুনে ছিল ছাত্ররা। শ্রী বিষ্ণুপদ নাম তার অ্যাসিস্ট্যান্ট টিচার, জীবনের বিজ্ঞানে কলকি অবতার। কত ব্যাঙের ভবিষ্যৎ নষ্ট তিনি করতেন, কোন ব্যাঙের পোস্টমর্টমে জিওলজি ক্লাস নিতেন। রূপা ম্যাডামের সাহসিকতা অনেকটাই বেশি, শেফালি ম্যাডামের মতন শান্তশিষ্ট কদর রাখেন। শিবপ্রসাদের মাথায় বাঁধা গঙ্গাধর, ষষ্ঠীর সিকিউরিটিতে অতনুর জোর। অনন্তকাল ধরে যারা চির ঘুমের দেশে, তাদের প্রতি শ্রদ্ধা প্রণাম করলি সর্বশেষে। গ্রন্থ সাঙ্গ হইল বিরচিত নাম, সবাইকে প্রণাম জানাই, কমিটিকে সেলাম। আমি প্রথম সেটা শেষ একটা আমি প্রোগ্রাম করতে চাইছি, হ্যাঁ সেটা আমার শেষ। বিক্রম মাঝি আছে, বিক্রম মাঝি, বিক্রম মাঝি আর
স্কুল ছুটির ভোজবিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল ধন্যবাদ চিরঞ্জীব কর্মকার এবং সোহম কর্মকারকে। আমাদের স্যারের জন্য সমস্ত স্যারদের জন্য সবাইকে অনুরোধ করবো মোবাইল ক্লাস